ওকে দিয়ে আমরা কি করব? সে তো কথা বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না, জীবনের একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, বলে সেলিনা। ওর স্বামী জলিল বলল, ও তো আর বস্তু না যে ফেলে দিব, ওকে নিয়ে আমাদেরকে থাকতে হবে। সেলিনা বলল, চলো এক কাজ করি, আমরা তোকে পেয়েছি মাজারে দোয়ার মাধ্যমে, সেই মাজারে দিয়ে আসি। তপুকে নিয়ে ওরা চলল মাজারের উদ্দেশ্যে। সেই পাহাড়ের কোল ঘেঁষে মাজার। পৌঁছাতে পৌঁছাতে একেবারে রাত হয়ে গেল। তারপর ছোট্ট একটা কোণায় রেখে দিল ছোট শিশুটিকে। আর কোনো দিকে না তাকিয়ে স্বামী স্ত্রী চোরের মতো পালিয়ে এলো মাজার থেকে। ওদের মনে হচ্ছিল যেন একটা বোঝা নামিয়ে দিয়েছে পেট থেকে। আচ্ছা, কোনো বাবা মা এত নিষ্ঠুর হতে পারে, কিন্তু ওরা হয়েছে। এই শিশুটিকে ওরা বোঝাই মনে করতো। তারপর সে রাতেই রওনা হয়ে আবার চলে এলো ঢাকার উদ্দেশ্যে। বাসায় ফিরে সেলিনা বলল, কড়া করে এক মগ কফি খেতে হবে। তারপর কিচেনে যেয়ে কফি বানালো। আয়েশ করে কফি খাচ্ছে স্বামী স্ত্রী। একবারও ভাবছে না ছোট্ট শিশুটি কেমন আছে সেখানে। শিশুটি হাত পা ছুঁড়ে কাঁদছে। তার চিৎকারে মাজারে যারা ছিল দৌড়ে এলো, দেখল একটি শিশু। সেখানে মাজারের খাদেম বলল, আমি এই শিশুটিকে নিয়ে যাব, আমার কোনো সন্তান নেই। তারপর মাজারের খাদেম ছোট্ট তপুকে নিয়ে গেল তার বাসায়। খাদেমের স্ত্রী হাসিনা বলল, এই শিশুটিকে এনেছো, ও তো দেখা যাচ্ছে প্রতিবন্ধী। খাদেম বলল, এই প্রতিবন্ধী শিশুটি আমাদেরকে ভাগ্য খুলে দিবে, ওকে লালন পালন করতে থাকো আল্লাহর নাম করে। তারপর হাসিনা ছোট্ট শিশুটিকে দেখাশোনা করতে লাগলো। একটু একটু করে কথা বলতে পারে তপু। একদিন তপু বলল, বাবা, আমাকে মাজারে রেখে এসো, আমি ওখানেই থাকবো। তাই নাকি? তুমি মাজারের পথে থাকবে? তপু বলল, ওখানেই আমি থাকবো। তারপর তপুকে নিয়ে এলো সেই মাজারের রাস্তায়, যেখান দিয়ে অনেক মানুষ প্রবেশ করে। ছোট শিশুটিকে সবাই টাকা দেয়, অনেক অনেক টাকা প্রতিদিন শিশুটি পাচ্ছে। সেই টাকা খাদেম নিজের জন্য কিছু নিয়ে যায়, আর কিছু মাজারের জন্য রেখে দেয়। একদিন তপুর বাবা মা বলল, আচ্ছা, আমরা যে তপুকে মাজারে ফেলে আসলাম, ও কি বেঁচে আছে না মরে গেছে দেখতে হবে। একদিন তপুর আসল বাবা মা রওনা করল মাজারের উদ্দেশ্যে। বেশ কয়েক বছর পর ওরা এসে দেখল তপু আছে মাজারের রাস্তায় বসে আছে, একটু একটু করে কথা বলতে পারে। তপু ওদের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। একসময় বলে উঠল, তোমরা কি আমার মা বাবা? লজ্জায় আর কিছু বলতে পারল না ওরা, কারণ যেই শিশুটি কোনো কথাই বলতে পারতো না, কাঠের পুতুলের মতো চুপচাপ বসে থাকতো, তার মুখে আজ বুলি ফুটেছে লজ্জায়। সেলিনা বলল জলিলকে, চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু তপু বলল, তোমরা যেও না, আমি বুঝতে পেরেছি তোমরা আমার আসল মা বাবা। আমাকে লালন পালন করেছে যেই বাবা, উনি আসবে, ওনার সাথে তোমরা কথা বলো। তারপর সেলিনা আর জলিল চুপচাপ দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর সেই খাদেম এলো। তপু বুঝিয়ে বলল সব কিছু। খাদেম বলল, আপনারা ওকে ফেলে চলে গেছেন, চোরের মতো পালিয়ে গিয়েছেন, কিন্তু কাজটা কি ভালো করেছেন? সেলিনা বলল, আমি একদিন স্বপ্ন দেখলাম তপুকে মাজারে দিতে হবে, কে যেন বলেছিল, যার কারণে মাজারে দিয়ে গিয়েছিলাম। খাদিম বলল, যা করেছেন ভালোই করেছেন, এখন ও আমার সন্তান, ও অনেক টাকা ইনকাম করে। সেলিনা আর জলিল এখন অনেকটাই নিঃস্ব রিক্ত। জলিলের চাকরি নেই, রীতিমতো না খেয়ে থাকে প্রায়ই। জলিল বলল, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই।
খাদিম বলল, তাহলে থেকে যান মাজারে, এই মাজারটা প্রতিদিন ঝাড়ু দিবেন। জলিল বলল, ঠিক আছে। সেলিনা বলল, তাহলে আমি কি করব? খাদেম বলল, রান্না বান্না করতে পারেন তো? সেলিনা বলল, হ্যাঁ অবশ্যই পারি। তাহলে আপনি রান্নার তদারকি করবেন। সেই থেকে সেলিনা আর জলিল রয়ে গেল বাজারে। প্রতিদিন অনেক মানুষ এখানে আসে, জীবনটাকে অন্যরকমভাবে দেখছে সেলিনা আর জলিল। মনে হচ্ছে এই জীবনে অনেক শান্তি, যেই শান্তিটা সংসার ধর্মে ছিল না, কিন্তু এখানে এসে অনেক ভালো লাগছে। মনে হয় যেন নতুনভাবে জীবনটাকে বুঝতে পারছে। আমি আমার লেখা ছোট গল্প বৃহন্নলা পড়লাম। ধন্যবাদ।